আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি রসুন কখন, কোথায়, কিভাবে লাগাবেন এবং এর বীজ কিভাবে সংগ্রহ করতে পারবেন। এখানে আমি আজকে লাগাবো 3 ধরনের রসুন। একটা হচ্ছে আমি নর্মাল যে গ্রোসারি শপ থেকে কেনা, আর একটা হচ্ছে যেটা হচ্ছে নিজস্ব সিড বা ওটা হচ্ছে রসুনের বালবিল বলে। আর একটা হচ্ছে যে ক্ষেতের যে আমার রসুন হয়েছে গত বছর, সেটা থেকে যে বীজের জন্য যেগুলো রেখেছি সেগুলো থেকে লাগাবো। প্রথমেই আমি আমার যে পুরানো যে বেডটি আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার সাথে আমার মুরগিও রয়েছে, ওরা আনওয়ান্টেড যে পেস্টগুলো আছে, স্লাগ বা অন্যান্য পোকামাকড়, এগুলো খেয়ে পরিষ্কার করে দেয়। রসুন লাগানোর বেস্ট সময় হচ্ছে অক্টোবর নভেম্বর। এই সময় শীতের শুরুর দিকে রসুন লাগালে ভালো হয়। রসুনের কোয়াগুলো ঠিকভাবে বেড়ে ওঠার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। সেক্ষেত্রে অক্টোবর নভেম্বর হচ্ছে রসুন লাগানোর বেস্ট সময়। আপনি চাইলে বছরের যে কোনো সময় রসুন লাগাতে পারেন, সেক্ষেত্রে ফলাফল হয়তো ডিফারেন্ট হবে। রসুন লাগানোর আগে মাটিতে চাইলে একটু সার দিয়ে নিতে পারেন। যদি কোনো নতুন কম্পোস্ট বা ম্যানিউর থাকে, ওগুলো প্রয়োগ করে নিতে পারেন। গ্রোসারি শপ বা সুপার মার্কেট থেকে রসুন কেনার সময় খেয়াল রাখবেন বাল্বগুলো যেন ফার্ম শক্ত থাকে এবং কোনো রকম ফাঙ্গাস না থাকে। নিচের দিকে দেখবেন, বিশেষ করে শিকড়টা যেখানে থাকে সেখানে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়। ওই ফাঙ্গাস মুক্ত আপনাকে রসুন নির্বাচন করতে হবে। যদি আপনি সিড রসুন না কিনে যদি গ্রোসারি শপের রসুন ব্যবহার করেন, সেক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রসুনটা আসলে কোন দেশ থেকে এসেছে। সেক্ষেত্রে যদি আপনি ইউরোপে থাকেন, সেক্ষেত্রে ইউরোপিয়ান কোনো দেশের, যেমন স্প্যানিশ রসুন পাওয়া যায়, ওটা হলে ভালো হয়। আপনি যেখানেই থাকেন না কেন, তার পাশাপাশি যদি কোনো দেশ থেকে বা একই টাইপের ওয়েদার শেয়ার করে এরকম দেশ থেকে সংগ্রহ করতে পারলে ভালো হবে। রসুনের যে বাল্বগুলো 1 থেকে 2 ইঞ্চি মাটির নিচে এভাবে গর্ত করে লাগিয়ে দেবেন। যে পয়েন্টের যে সাইডটা আছে ওইটা উপরের দিকে থাকবে, শিকড়ের দিকটা নিচের দিকে যাবে। এভাবে আপনারা 4 থেকে 6 ইঞ্চি দূরত্বে রসুন লাগিয়ে দিতে পারেন। র করে আপনি রসুন লাগানো যেতে পারে, সেক্ষেত্রে হয়তো লাগানোটা একটু সহজ হয় এবং তাড়াতাড়ি হয়। আর একটা বিষয়, আপনারা যখন রসুন কিনবেন গ্রোসারি শপ থেকে, এটার উৎসটা দেখবেন। উৎসটা যদি লুজ রসুন কেনেন, সেক্ষেত্রে বক্সের গায়ে লেখা দেখবেন এটার উৎসটা কোথার। যদি স্পেনের হয়, সেই ভ্যারাইটিটা আমাদের এখানে বিশেষ করে ইউকের ওয়েদারে ভালো হয়। আমরা সচরাচর যে রসুনগুলো সুপার মার্কেট থেকে বা গ্রোসারি শপ থেকে কিনে থাকি, তার ভিতরে দু প্রকারের রসুন আসলে থাকে। যেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার সফটনেক, আর একটা হচ্ছে হার্ডনেক। হার্ডনেকটা বোঝা যায় এভাবে যে এটার মাঝখানটাতে একটা শক্ত একটা কাঠির মতো থাকে। আমি এখন রসুনের এইগুলো কোয়াগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 6 ইঞ্চি দূরত্বে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেন আমি এই যে এইভাবে দেখাচ্ছি অ্যারো এবং ক্রসে, আমি এইভাবে কিছুটা অফসেট করে দিই মাঝখানের রোতে। যেহেতু খুব কাছাকাছি লাগানো হচ্ছে, সেজন্য এর দূরত্বটা যেন মেনটেন থাকে এবং রুটগুলো যেন সহজভাবে বাড়তে পারে। এজন্য এভাবে অফসেট করে দিবেন কিছুটা। এখন আমি আমাদের ক্ষেতের যে রসুনটা, যেটা আমি গত বছরের বীজ থেকে রেখেছি, সেটা এখন লাগাবো। এভাবে আপনারা এটাকে আলাদা করে নেবেন। এটা হচ্ছে একটা হার্ডনেক ভ্যারাইটি। আমি গত 3-4 বছর যাবত এই রসুনটা আমি লাগাচ্ছি এবং এটা থেকে সিড রাখছি এবং আবার পরবর্তী বছর লাগাই। নিজের বাগানের যদি সিড আপনারা রাখতে পারেন, সেটার কিন্তু খুব উপকারিতা রয়েছে। কারণ এই সিডটা আপনার যে বাগানের যে ওয়েদার, সেই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাটাও সে ওভাবে তৈরি করে নেয়। আর রসুন যখন বাছাই করবেন লাগানোর জন্য, খেয়াল রাখবেন সবচেয়ে বড় যে কোয়াটা সেটা লাগানোর চেষ্টা করবেন। যত বড় কোয়া লাগাবেন, রসুন কিন্তু তত বড় হবে। রসুন কিন্তু কম্পানিয়ান প্লান্ট হিসাবেও খুবই ভালো। এটা কিন্তু অন্যান্য পোকামাকড় বাগানের দূর করতে সাহায্য করে। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অন্যান্য গাছের মধ্যে রসুন লাগাতে পারেন। আমি এখানে আবার দেখাচ্ছি যে কিভাবে অফসেট করে লাগাবেন। কাছাকাছি লাগালে প্রথমে একটা দিবেন, মাঝখানে যেখানে ক্রস দেখা যাচ্ছে সেখানে দিবেন না, এবং তৃতীয় রোতে গিয়ে আবার এভাবে দিবেন। এরকম স্টাগার্ড করে লাগালে আপনি ফলাফল ভালো হবে। এভাবে স্টাগার্ড করে বা অফসেট করে লাগাতে পারেন। এটা কিন্তু অন্য অন্য ফসলের ক্ষেত্রেও যখন কাছাকাছি লাগাবেন, বিশেষ করে সুইটকর্ন বা এই টাইপের যদি কোনো গাছ থাকে বা শাক হলে, এভাবে কিন্তু লাগানো যেতে পারে। এখন সাইড থেকে মাটিগুলো টেনে আমি উপরে উঠিয়ে দেবো রসুনের, যেন অ্যাটলিস্ট 1 ইঞ্চির মতো উপরে মাটি থাকে এবং ফার্মলি যেন কন্ট্যাক্ট থাকে মাটির সাথে, কোনো রকম ফাঁকা না থাকে।
ফাইনালি এখন আমি দেখাবো যে কিভাবে রসুনের সিড থেকে রসুন করা যায়। রসুনের অনেক সময় দেখবেন যে রসুনের উপরে একটা ফুলের মতো হয়ে ছোট ছোট কোয়া কোয়া রসুন হয়েছে। এটা আসলে এটাকে বলে বালবেলস বা চাইলে সিডও বলতে পারেন। এটা সিডের মতোই কাজ করে। এগুলো খুব ছোট থাকে, একটা একটা করে ইন্ডিভিজুয়াল লাগানোটা একটু ঝামেলা, তাই আমি সব জাস্ট ছিটিয়ে দিচ্ছি যেন কাছাকাছি হলেও সমস্যা না হয়। পরে হয়তো ফাঁকা করে দেবো, কিছু উঠিয়ে ফেলবো। আর এটা আসলে লাগাচ্ছি ঠিক, কিন্তু আমি গত বছরও লাগাইছি, বাট এটা থেকে কিন্তু রসুন 1 বছরে হবে না, এটা আপনার 2-3 বছর সময় লাগে। আপনি চাইলে হারভেস্ট করে খেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে রসুনের হয়তো একটা মার্বেল সাইজ বা তার চেয়ে একটু বড় হবে। আর বাকি বড় হতে 2-3 বছর সময় লাগে। তখন আপনার প্রতি বছর এটাকে উঠিয়ে ফেলতে হবে সামারে, আবার নেক্সট ইয়ারে লাগাতে। এখানে জাস্ট অল্প একটু জায়গা নিয়ে আমি ওই সিডগুলো লাগিয়ে আপনাদেরকে দেখালাম। আর আমি গত বছর এটা লাগিয়েছিলাম, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার। চাইলে আপনারা কেউ এভাবে সিড থেকেও করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেক্ষেত্রে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।